আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমার ফুলকপি দিয়ে বাইলা মাছ দিয়ে খেতে মন চাইছে। শীতের শুরুতে আসলে সামুদ্রিক মাছ দিয়ে শীতের সবজি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়া সেজন্য দেখেন একসাথে 4টা ফুলকপি নিয়ে আসছে। এতগুলা ফুলকপি কি দুজনের সংসারে খাওয়া যায়? সবগুলা তো খাওয়া যায় না, একটা দুইটা খাওয়ার পরে এরপরে তো মুখে আর রুচি ভালো লাগে না ফুলকপি। তো এই তো তাকে কাঁচামরিচ বাছতে দিয়ে দিলাম, আর আমি এখান দিয়ে সব কিছু রেডি করে নিলাম। এই তো সব কিছু রেডি করে নিয়ে এখানে ফুলকপি, গাজর, তারপর আলু সব কিছু নিয়ে নিলাম। তো এখন মাছগুলোকে হালকা ভেজে নেব। হালকা না ভাজলে খেতে ভালো লাগে না। তো এরপরে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু হালকা কষিয়ে নিলাম। এরপরে এগুলোর মধ্যে হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিব। সব কিছু দিয়ে হালকা পানি দিয়ে কষিয়ে নেব। পানি না দিলে মশলা পুড়ে যাবে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে না কষিয়ে নিলে তরকারির স্বাদটা পাওয়া যায় না। এরপরে সবজিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে নিলাম, এগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম। তো যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আসলে আমরা চ্যানেলে নতুন, তো তাই সব কিছু গুছিয়ে বলতে পারি না। তো এই তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে নিব। এরপরে এখানে মাছ, তারপরে কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এখন এই যে প্রায় হয়ে গেছে। সব কিছু টমেটো, ধনিয়া পাতা সব দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।